সুবোধ, তুই পালিয়ে যা। এই বলে যখন রব উঠেছিল চারদিক, সুবোধ পালায়নি। পালিয়ে যাবে কোথায় সে? মস্তিষ্কে তার বসবাস বাংলাদেশ। যখন অন্ধকার নেমে আসে ৬৪,০০০ গ্রাম বাংলার এই প্রান্তরে, শকুনেরা টানাটানি করে লাল সবুজের পতাকা। যখন সূচকে উঠানামা করে মায়ের রক্ত ঋণের দাম, সীমান্তে গুলি খেয়ে বনের রক্তাক্ত নিথর দেহ ঝুলে থাকে, পূর্ব শরীরের মতো সুবোধ গর্জে ওঠে। মাথায় লাল কাফন বেঁধে, এক হাতে জ্বলন্ত বসাল নিয়ে দৌড়য় ইলামিত্রের উঠোন থেকে মাস্টারদা সূর্য সেনের বাড়ি। সুবোধের মশালের আলোয় সবাই দেখে বাংলার মায়ের আঁখি জল। আবার হুলিয়া নেমে আসে সুবোধের উপর। সবাই বলে ওঠে, সুবোধ, তুই পালিয়ে যা। পালিয়ে যায়নি সুবোধ। অধিকার আদায়ের লড়াইয়ে যখন কচি মুখগুলো অগ্নিঝরা স্লোগান দেয়, বাংলার উত্তপ্ত রাজপথে যখন বসন্ত নেমে আসে, তখন শোনা যায় সুবোধের গর্জন। ওই রাইফেল তাক করা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে থাকে সে। এখন আর কেউ বলে না, সুবোধ, তুই পালিয়ে যা। সবাই বলে, সুবোধ, তুই পালাবি কেন? পালাবে এখন ওরা। তারপর কেটে যায় কতক দিবস রজনী, সুবোধের আর দেখা নেই। কেউ কেউ বলে সুবোধ হয়তো পালিয়ে গেছে। সে কি পালিয়ে যাবে? পালিয়ে যাবে কোথায় সে? মস্তিষ্কে তার বসবাস বাংলাদেশ। ভরা পূর্ণিমায় একদম অমাবস্যার মতো মুখখানা নিয়ে এসে জানালো, সুবোধ পালায়নি। সুবোধেরা পালায় না, তার লাশ মর্গে। এই সুবোধ, সুবোধ, তুই কোন মর্গে আছিস?